The thing is, when I was an university student, I mean, when I got chance at Stress University, you all will get a course named English 100. সেটা যে ডিপার্টমেন্টেরই তুমি হও, ইংলিশ 100 কোর্সটা কিন্তু তোমাদেরকে দিবে। ওই কোর্সে প্রেজেন্টেশন থাকবে, পুরা কোর্সটাই হবে ভাইবার উপরে, কোনো রাইটিং নাই। আমার ক্ষেত্রে আমি অনেস্টলি যেটা ভাবছিলাম যে প্রাইভেট ইউনিভার্সিটি একটু পড়াশোনা করব, মনে হয় সিজিপিএটা বুস্ট আপ হবে, কারণ বেশিরভাগ তো অত বেশি ভালো স্টুডেন্ট না, মানে আমার যে ট্যাবুটা আমার আগে যেটা জানা ছিল। বাট ট্রাস্ট মি, পিপল আর ভেরি ফ্লুয়েন্ট ইন স্পিকিং ইংলিশ। অ্যান্ড ফার্স্ট টাইম তোমাদের যারা গুগল ডক্স, গুগল শিট, ক্যানভা, তাছাড়া গুগল ড্রাইভ, এই যে অনেকে ড্রাইভে ফাইল পাঠায়, সেটাই অনেকে বুঝতে পারে না, ভাই এটা কোথায় খুঁজবো, শেয়ার কি, বা আমি ফার্স্ট টাইম গুগল জুমে করতেছি। These are very common thing. These are very basic things as a university student. মানে you are going to become a university student. স্লাইড মেকিং, এই যে আমরা যে বানাইতেছি এগুলো ডক্সের মধ্যে কাজগুলো, এইসব বিষয় কিন্তু তোমাকে শিখতে হবে। আগে থেকে যারা শিখে যাবে তারা আগে থাকবা। দেখবা যে ইউনিভার্সিটিতে প্রেজেন্টেশনের জন্য তোমাদের স্লাইড বানাইতে বলবে, এগুলো কিন্তু আগে থেকে অনেকেরই জানা আছে। স্পেশালি দোজ হু আর ফ্রম ইংলিশ মিডিয়াম অ্যান্ড ইংলিশ ভার্সন, দে আর ভেরি expert in these things. So whatever, I don't have things, I don't have to say anything more about this. So let's go about today's topic. এখানে দেখো, ফার্স্টলি আই হোপ তোমরা কোশ্চেনগুলো সলভ করছো, যে স্ক্যাসলির পরে কি হতে পারে। স্ক্যাসলির পরে আমাদের সবারই জানা আছে যে এখানে দুই, হার্ডলি আর স্ক্যাসলি, এটা কিন্তু দুইটা কিন্তু ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেন। আমরা জানি যে স্ক্যাসলির পরেও হ্যাড হয়, হার্ডলির পরেও হ্যাড হয়। সো স্ক্যাসলি এটা হ্যাড, যারা হ্যাড দিয়েছে ওকে। অ্যান্ড এখানে ওয়েন থাকলে ওয়েনটাও আমরা দিতে পারতাম, সেখানে ওয়েন যত নাই, সো আমরা এটাকে আমরা হ্যাড দিব। তো এটা যারা দিয়েছেন তো অলরাইট। তারপর কি, নট আনটিল দ্য রেজাল্টস ওয়ার পাবলিশড, নট আনটিল দ্য রেজাল্ট ওয়ার পাবলিশড। তারপর এটা কি হয়, নট আনটিল এর পরে কি হয়, আমরা যেটা অলরেডি আমি তোমাদেরকে ইনভার্সনের ক্লাসে কিন্তু এটা ডিসক্রাইব করেছি, যে এই ধরনের ক্ষেত্রে যদি নেগেটিভ ওয়ার্ড দিয়ে স্টার্ট হয় তাহলে কি হয়। নেগেটিভ ওয়ার্ড দিয়ে স্টার্ট হলে আই নিড টু টেক অক্সিলারি ভার্ব ফার্স্ট, বা মোডাল ভার্ব ফার্স্ট, তারপরে হচ্ছে আমাকে সাবজেক্টটা নিতে হবে। তো আমাকে কি, এখানে মোডাল ভার্ব একটাতেই আগে আছে, দ্যাটস ওয়াই আমাকে ডিডটা আগে নিতে হবে। সো বি কেয়ারফুল ওয়েন ইউ আর চুজিং this type of sentence. I mean, when you are solving this type of sentence, where what, where where a sentence creating with a negative phrase or negative word, then I need to take auxiliary or modal verb before the subject. তো এখানে did হবে কিন্তু। দেন আমাকে কি, তারপর কি, ইফ হি ড্যাশ মোর অ্যাটেন্টিভ, তো এটা আমরা জানি ইফ এর পর ইফ হি ওয়্যার বা ইফ আই ওয়্যার, তো এগুলোই হয়। ইফের মানে ওয়্যারটা কিন্তু হয়, কারণ ওয়াজ কিন্তু হয় না। বাট ওয়াজও কিছু কিছু ক্ষেত্রে হয়, যেটা পসিবিলিটিস কিছু থাকলো। অনেকে কিন্তু ভাবতে পারো যে ইফ আই ওয়াজ, আচ্ছা আমাকে অনেক টেক্সট করতেছে, আমি দেখতেছি। তোমাদের টেক্সটগুলো একটু দেখি, কারো কোনো টেক্সট আছে কিনা কমেন্টে। ভাইয়া এসে যে কোনো একটা ক্যারেক্টার নিয়ে এক একসাথে পারে, যেমন মোনালিসা একটা বুক, এমন দেখাচ্ছে। ওয়েল, নো নাজিফা, মোনালিসা বা এই ধরনের এত আনকমন বা হার্ড কোনো টপিক নিয়ে আসবে না। মানে একটা বই বা মোনালিসা, লিওনার্দো দা ভিনসি বা আলবার্ট আইনস্টাইন বা নিউটন না, এ ধরনের কোনো টপিকে আসবে না। তোমার এমন টপিকই দিবে যেটা তুমি যাতে তুমি বানায় লিখতে পারো। এখন মোনালিসা সম্পর্কে যদি লিখতে দেয়, হাউ মেনি পিপল নোজ অ্যাবাউট দ্য মোনালিসা, জাস্ট এতটুকু জানে যে এটা একটা ফেমাস আর্ট। এখন এটার ক্যারেক্টার্স কি, ব্যাকগ্রাউন্ড কি, এটা কি জন্য আঁকা হয়েছিল, সবাই তো আর আমরা জানি না। সো এমন কিছু দিবে না, দিবে কমেন্টের মধ্যে তোমার সোসাইটির মধ্যে যেমন কিছু ঘটতেছে বা তোমার তোমার ডেইলি লাইফের সাথে কানেক্টেড, এমন কোনো এসেই দিবে। সো ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার ফর দ্যাট। আর আমি বিশ্বাস করি, অ্যাজ আই পার্সোনালি বিলিভ দ্যাট তোমাদের এত বছর যদি ইংলিশ শিখতেছো, আর মোস্ট অফ দ্য পিপল ক্যান স্পিক ইংলিশ নাও ইট ইজ স্টিল ট্রাই করতে পারে। ইফ ইউ মেক গ্রামাটিক্যাল মিস্টেক্স ইউ ক্যান স্টিল রাইট। সো যে টপিকই দিক, তোমার সেই বানানো লেখার মতো অ্যাবিলিটিটা আছে। বাট অনেকে আছে বানিয়ে লেখার চিন্তাটাই করতে পারে না, মানে আমি যেই টপিকে কিভাবে বানাবো, মানে এই টপিকে আমি কোনো, অনেকে বলে যে আমি এটা এই সম্পর্কে জানিই না। তুমি যদি না, এটা কি জানার বিষয় কি, ইলেকশন দিয়ে লিখতে দিছি আগে, ইলেকশন সম্পর্কে নাকি অনেকে জানেই না, যাবে কখন ইলেকশন। তাই দিস ইজ হাউ, ইজ নট ইট সাউন্ডস ফানি। তাই এটা বাংলা একটা চিন্তা করতে কি এটা এত কঠিন? আই ডোন্ট থিঙ্ক এত হার্ড হবে। সেই বিষয়টা মাথায় রাখতে হবে।
দেন তারপরে দেখি আমি এসে নিয়ে তারপরে কথা বলবো, মানে এগুলো কিন্তু সাজেশন, আজকে এসের কিন্তু সাজেশন দিব, এই সাজেশন আমি তারপরে ইন্ডিভিজুয়ালি আমি এসে নিয়ে কি কি হবে সেটা নিয়ে কথা বলবো, মানে কিভাবে কি লিখতে হবে আমি আগে কোশ্চেনগুলো সলভ করে নেই। দিজ আর ভেরি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স ফর ইউর আপকামিং অ্যাডমিশন টেস্ট, সো ইউ মাস্ট নিড টু প্র্যাকটিস অল দিস। তারপরে কি আছে, ইফ হি ড্যাশ মোর অ্যাটেন্টিভ, এখানে যেমন ওয়ার, তো ওয়াজ কখন হয়, এখানে ইফের ইফ ইউ ওয়াজ কি কখনো হয়, হ্যাঁ হয়। ইফ ইউ ওয়াজটা তখনই হয়, আমি এটা প্রিভিয়াসলি ডিসকাস করেছি, কিন্তু এমন কোনো ঘটনা যেটা তোমার পক্ষে করা সম্ভব তখন কিন্তু ওয়াজও হয়, যে ওয়াজ বা ওয়ার, এখানে ইফ আই ওয়াজ এটা যে একদম ভুল হয়ে যাচ্ছে তা না, ইফ আই ওয়াজও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কারেক্ট। ওকে, দেন had she informed us earlier we dash appropriate measure, তো এখানে কি হতে পারে, had she, had মানে কি, had মানে এখানে কিন্তু if বুঝাইছে, এখানে had মানে if বুঝাইছে, তো if এখানে এখানে কি হবে, ইফ আই বা ইফ হ্যাড এমন বুঝাইছে, তো শি ইনফর্মড, এটা এটা কি হবে অ্যান্সার বলো তো, ফোন নাম্বারটা কি হবে অ্যান্সার, এখানে যদি হ্যাড আছে ইনফর্মড আছে এখানে কি হবে, এটা কিন্তু কন্ডিশনাল থেকে আসছে, কমেন্টে লিখতে হবে সবাইকে। অবশ্যই এখানে হ্যাড নোন যারা লিখছো ভেরি গুড, সরি উড হ্যাভ নট টেকেন, তো বিকজ এটা কিন্তু থার্ড কন্ডিশনাল কাজ করতেছে, সো এখানে উড হ্যাভ টেকেন। অলরাইট, দেন হি টক্স অ্যাজ দো, হি টক্স অ্যাজ দো, হি অ্যাজ দো মানে কি, হি টক্স অ্যাজ দো হি, অ্যাজ দো মানে আনরিয়েল, মানে এমন কিছু বোঝায়, মানে অ্যাজ ইফ যেমন ওটারই একটা সিনোনিম হিসেবে কাজ করতে পারে, কিন্তু এটা কি হবে বলো তো, যারা ফোন থেকে মেসেজ করবা, আমি আবারও বলছি, থ্রি ডট মেনুতে গিয়ে গুগল মিটের ইন কল মেসেজ অপশনে গেলে কিন্তু ইউ ক্যান টেক্সট মি, আর যারা ল্যাপটপ থেকে করতেছো বা পিসি থেকে, ইউ ইউ অলরেডি সিইং দ্য স্ক্রিন হাউ টু টেক্সট মেসেজ। ওকে, ইউ আর অলরেডি ওয়াচিং দ্য স্ক্রিন, হ্যাঁ মানে কোথায় ওয়াচিং আর কোথাও সিন আমি নিজেই ভুল করি মাঝে মাঝে, তুমি যেটা দেখতেছো মানে টিভিতে বা কম্পিউটারে ল্যাপটপে যখন আমরা কিছু দেখি ওটা কিন্তু ওয়াচিং, অ্যাজ ইউ আর ওয়াচিং, কারেন্টলি ইউ আর ওয়াচিং, আর সিইং মানে কি যেটা তুমি কোনো স্ক্রিনে দেখো না। ওকে, অ্যাজ ইউ আর ওয়াচিং ইন অন ইউর পিসি অর ল্যাপটপ, সো তোমরা ল্যাপটপ কিন্তু ক্লাসটা করতে পারবা, আর ফোন থেকে করলে ইন কল মেসেজে। তো হি টক্স অ্যাজ দো হি, এটা কি হবে বলো তো 5 নাম্বার অ্যান্সারটা, একদম সহজ কিন্তু। সবার একটু কমেন্টগুলো দেখি, 5 নাম্বার, 5 এর বি, অনেকের কিন্তু আমি আনসার পাচ্ছি না, ইউ অল নিড টু পার্টিসিপেট, যারা আসো, রূপামণি, তারপরে মেহু, ফাইরুজ, বৃষ্টি, আয়াত, সবাই পার্টিসিপেট করো, সুরাইয়া, রাত্রি, এক পার্টিসিপেট করতে হবে, ভুল হলেও সমস্যা নাই, বাট ইউ নিড টু জাজ ইউর সেলফ যে তুমি কতটা প্রিপেয়ার, আদার্সদের তুলনায় তুমি কতটা পারতেছো বা তুমি কতটা বুঝতেছো, অন্যদের সাথে তো এখানে কম্প্যারিজন তোমার, তুমি যদি এখন অন্যদের থেকে এই কোর্সেই পিছিয়ে থাকো তাহলে তো এখনই তো তুমি ডিমোটিভেট থাকবে, সো ট্রাই টু আনসার, না বুঝলে আমি তো সেটা বুঝাই দেবো। ওকে, এটা নিউ হবে আমরা সবাই জানি, যে কারণ অ্যাজ ইফ এটার পরে আমরা নিউটাই নেই, অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। ওকে, তারপরে যেটা থাকে, 6 নাম্বারটা কি হবে, আই উড রাদার ইউ ড্যাশ দ্য ম্যাটার, আই উড রাদার এর পরে কি হয়, বি দিয়েছে সবাই, আই উড রাদার ইউ, আমরা জানি উড রাদার এর পরে অলওয়েজ, এটা রিমেম্বার, ডোন্ট ফরগেট দিস, ইউ হ্যাভ টু রিমেম্বার অলওয়েজ দ্যাট উড রাদার এর পরে কি, উড রাদার এর পরে অলওয়েজ সাবজেক্ট, সাবজেক্টের পরে উড রাদার, এরপরে সাবজেক্ট আছে, কি সাবজেক্ট হচ্ছে ইউ, তারপরে কি অলওয়েজ পাস্ট টেন্স, তো অলওয়েজ পাস্ট টেন্স, এখানে পাস্ট টেন্স আছে কোনটা, কনসিডার্ড, সো এটা কনসিডার্ড হবে অ্যান্সার। অ্যান্ড 7 নাম্বার যদি দেখি, ইট ইজ হাই টাইম এর পরে কি হয়, ভেরি ভেরি ইজি কোশ্চেন, বাট তোমার জানা না থাকলে ইউ উইল মেক দ্য মিস্টেক্স ইন ইউর এক্সাম, সো প্র্যাকটিস মাস্ট। 7 কি হবে, 7 এর বি, অলরাইট রাগিব, 7 এর বি কেন বুঝতে হবে, হাই টাইমের পরে অলওয়েজ V3, হাই টাইমের পরে যদি এখানে উইটা না থাকতো, আহ, তাহলে টু দিয়ে কিন্তু আমি করতে পারতাম, এখানে যদি টু নাই তাহলে আমার বাদ দিলাম, হাই টাইমের পরে মাথায় রাখবা, হাই টাইমের পরে যদি এখানে সাবজেক্ট চলে আসে, তারপরে আমরা কি করব, V2টা নিব, মানে ভার্বের পাস্ট ফর্মটা নেব, সো টুক।
Okay, then no sooner had he reached the station, reached the home, or reached home, he reached home, okay? Reached the station বলতে বলতে এটা যে এত কমন ওয়ার্ড, when he reached the station, আমার মাথা থেকে শুধু স্ল্যাপ অফ টাং আবার reach the স্টেশনই আসে। No sooner had he reached home, dash it started raining heavily, এটা আমরা সবাই জানি, এটা বলার কিছু নাই, জ্ঞানই হবে। তারপরে কি, দি কমিটি অ্যালং উইথ ইটস চেয়ারম্যান, দি কমিটি অ্যালং উইথ ইটস চেয়ারম্যান, এটা কি হবে বলেন? এটা কিন্তু বারবার পড়ানো হয়েছে, এটা ভুল করলে কিন্তু আই উইল বি রিয়েলি রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড ফ্রম ইউ গাইজ। সেটা বলেন, নাইনের কি হবে আনসার? নাইনের অবশ্যই ইজ। ভেরি গুড, বিকজ আমি যেটা বলছি এইখানে চেয়ারম্যান কমিটি যাই হোক, এইখানে যদি প্লুরাল থাকতো, এটা যদি প্লুরাল থাকতো তারপরেও কিন্তু এখানে ইজি হইতো, কারণ এখানে সাবজেক্টটা হচ্ছে দি কমিটি, আর আমি বলছি অ্যালং উইথ, অ্যাকম্পানাইড বাই, এইসব ওয়ার্ডের আগে যেটাই থাকুক আমাকে ওই অনুযায়ী হচ্ছে আমাকে নিতে হবে। এইখানে প্লুরাল থাকলে এখানে প্লুরাল, এখানে সিঙ্গুলার থাকলে এখানে এখানে সিঙ্গুলার। এই কমিটি এইটার উপর বেস করে আমাকে নিতে হবে এখানে ভার্বটা, এইটার উপর বেস করে আমাকে নিতে হবে এখানে কি হবে। এই অ্যালং উইথ এর এই কমার পরে কি হবে ওটা কিন্তু আমার দেখার বিষয় না। দেন ইস অফ দ্য প্রপোজালস, ইস অফ দ্য প্রপোজাল যেটাও কি একদম বা একদম সহজ কোশ্চেন, এগুলো পড়ানো হয়েছে বারবার। 10 নাম্বার, 10 কি হবে বলেন? 10C, যে আমি দিয়েছে 10C। হ্যাঁ, 10C, 10C কেন আমি আবারও এক্সপ্লেন করতেছি। 10C হচ্ছে এখানে দেখো ইস অফ দ্য প্রপোজালস, মানে অনেকগুলো প্রপোজালস এর মধ্যে থেকে একটা প্রপোজালস। তো অনেকগুলো প্রপোজালস এর ইস মানে কি একটি, মানে একটা প্রপোজাল বুঝাইছে, অনেকগুলো প্রপোজালস এর মধ্যে থেকে একটা, দ্যাটস এখানে ইজ হয়েছে। তো এখানে প্রপোজালস এখানে প্লুরাল থাকলেও তো আমার মনে হতে পারে এখানে এখানে তো প্রপোজালস মানে এখানে প্লুরালে আছে, বাট নো ইটস নট ইন প্লুরাল, আমাকে ইজটা মাথায় রাখতে হবে, প্রপোজালস এর মধ্যে থেকে একটা, দ্যাটস ওয়াই এখানে ইজ হয়েছে। অলরাইট, and 11 number, a number of applicants, এটা কি হয়? A number of plus what? A number of applicants, what? A number of what? A number of applicants, এখানে কি হবে বলো? 11 কত? A number of applicant, সবাই কে কে আছো আমার সাথে দেখি? যারা আছো সবাইকে অ্যান্সার করতে হবে। অনামিকা, আয়াত, ফাইরুজ, জেমি, মাসুমা, মেহুর, নাজিফা, রাকিব, রুদুশি, রূপা, সুরাইয়া, সবাইকে অ্যান্সার করতে হবে। ডন্ট নিড টু, you all need to answer it. If you don't answer it, then it will be very very disappointing. এখানে দেখো এ নাম্বার অফ এর পরে কি হয় বলো তো? এ নাম্বার অফ হচ্ছে, আমি বারবার কিন্তু এটা বলছি, স্টিল এটা আমি দেখতেছি অনেকে মিস্টেক করতেছেন। এটা মিস্টেক করার কি আছে? এ নাম্বার অফ হচ্ছে থাকলে আমাকে প্লুরাল থাকলে প্লুরাল, সিঙ্গুলার থাকলে সিঙ্গুলার। দি নাম্বার অফ এর পরে হচ্ছে অলওয়েজ সিঙ্গুলার। দি নাম্বার অফ মানে নির্দিষ্ট করা থাকবে, একদম ফোকাস নির্দিষ্ট। এটা কিন্তু নির্দিষ্ট করা নাই। এ নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস মানে একটা নির্দিষ্ট করা নাই, এটা হচ্ছে এখানে অ্যাপ্লিকেন্টসটা প্লুরাল দেখে আমাকে প্লুরাল নিতে হবে। হিয়ার ইজ দ্য প্লুরাল, এখানে অ্যাপ্লিকেন্টস মানে প্লুরালে আছে, সো আমাকে প্লুরাল নিতে হবে। সো এখানে হ্যাভ, হ্যাভ যারা দিয়েছেন ওকে, আর যারা ইজ দিবেন ভুল, ওয়াজ দিবেন ভুল, বিকজ এটা হচ্ছে এই এই এ নাম্বার অফ থাকে এখানে, বাট এখানে যদি দি থাকতো তাহলে কিন্তু আমাকে ইজ নিতাম, কারণ দি হচ্ছে নির্দিষ্ট। যারা অ্যান্সার করছেন না, অ্যান্সার করার ট্রাই করেন, ভুল হলে কোনো সমস্যা নাই। সবাইকে কিন্তু অ্যান্সার করতে হবে। আমি তারপর এসে নিয়ে যখন এসে নিয়ে ডিসকাস করবো, আমি কিন্তু ফার্স্ট আগাচ্ছি, আর এগুলো সবারই সবগুলো পারার কথা, কারণ একটাও কিন্তু বাইরে থেকে কিছু দেওয়া হয় নাই, কারণ সব কিছু একদম দেওয়া হয়েছে, সবকিছু দেওয়া হয়েছে আমাদের, যা যা পড়ানো হয়েছে সেগুলোর ভিতর থেকে যে যে টপিক ক্লিয়ার করা হয়েছে, একটাও কিন্তু আপনাদের আজকে ভুল হওয়ার কথা না, কারণ এগুলো আমি ওইভাবেই প্রিপেয়ার করার তৈরি করছি যাতে আপনাদের সবগুলো টপিকই হালকা হালকা টাচ থাকে। আর এই টাইপের কোশ্চেন এনএসইউ, ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, আইইউবি সব ইউনিভার্সিটিতে আসবে, যেখানেই দেন না। আর তারপরে 12 নাম্বার যদি দেখি, 12-এ আয়াত দিয়েছে সি, ওকে। দি নাম্বার অফ স্টুডেন্ট, হ্যাঁ যেটা বলতেছিলাম, দি নাম্বার অফ স্টুডেন্ট কিন্তু ইজ, দি নাম্বার অফ মানে নির্দিষ্ট, ফিক্সড। ও আজকে তো রেকর্ড করছি, আমি এই ক্লাসটা রেকর্ড করার কথা কি ভুলে গেছি নাকি আল্লাহ জানে। হ্যাঁ, রেকর্ডিং দিয়েছি, রেকর্ড করার কথা আমার আবার ভুলে যাই আমি মাঝে মাঝে। 3 নাম্বার অফের পরে কিন্তু 3 নাম্বার অফের পরে ইউজ হয়েছে, ওকে। দেন দি টিচার ডিমান্ডেড, এটা বলেন, এটা কিন্তু পারতে হবে, এটা কিন্তু আই হ্যাভ ডিসকাস দিস টপিক সেভারাল টাইমস, তো এটা বুঝতে হবে এটা কি, মানে এটা কি হবে বলেন? 13 কি হবে? 13 কিন্তু বি,
ওকে ভাইয়া, কারেক্ট টেন্স গুলার পিডিএফ দিয়ে দেন গ্রুপে। এটা আমি এখনো কারেক্ট টেন্স করি নাই জারিন, সুভা, অর্পা। আমি এটা তোমাদের এখানে আমি লাইভ সলভ করতেছি, এটার এখনো কারেক্ট আমার বানানো হয় নাই এটার পিডিএফটা। এটা আমি ওই তোমাদের যেদিন দিছি ওই দিনই এটা ক্রিয়েট করছি, তারপরে আমি এটার অ্যান্সারটা নিজেও এখনো আমি অ্যান্সারটা মিলাই নাই, মানে অ্যান্সারটা আলাদা করে বানাই নাই। ওইটা যখন বানাবেন, আচ্ছা আমি বানানোর পরে ওটা তোমাদেরকে আপলোড করে দেবো। এইটা অলরেডি আমাদের পিডিএফ এর মধ্যে আপলোড করে দিছি, বাট অ্যান্সারটা আমি এখনো বানাইনি। বাট ক্লাস তো করতেছো, আই হোপ বুঝতে পারতেছো। কোনো কিছু কনফিউশন থাকলে অবশ্যই আমাকে জানাবা। আর তারপরে হি সাজেস্টেড দ্যাট, সেটা কি হবে বলো তো? 14, 14 কি হবে? এগুলা কিন্তু হ্যাঁ পারার জন্য থ্যাংক ইউ সো মাচ ফর এভরিওয়ান। এখানে দেখো সাজেস্টেড, এটার পরে আমি বলছি ডিমান্ডেড, সাজেস্টেড, এগুলোর পরে এগুলো হচ্ছে সাবজাংটিভ। আর সাবজাংটিভের পরে কি হয়? সাবজাংটিভের পরে যদি দ্যাট হয়, দ্যাট থাকলে এখানে দ্যাট, এখানে দ্যাট আছে, দ্যাটের পরে যদি কোনো ভার্ব থাকে, যাই থাকুক, এটা পাস্ট থাকুক, সাজেস্টেড এটা কিন্তু পাস্টে, সাজেস্টেড এর পাস্ট, কিন্তু দ্যাট থাকার কারণে এখানে সি হয়েছে, এখানে স মনে হইতে পারে বা হ্যাজ সিন মনে হইতে পারে। নো, I have to understand that this is subjunctive. তো যারা ভার্সিটি প্রিপারেশন নিয়েছেন অলরেডি you have known about this topic, but still some people are very confused about this topic because আমাদের আগেরটা যখন past দেখি, when you see the first verb earlier, so we think that it might be past, but no, because of being a that here, we need to take the base form. Okay, then hardly had, এটাও বোঝার কথা। hardly এর পরে had এর পরে কি হবে? hardly had, hardly had, হার্ডলির পরে কিন্তু হোয়েন হয়। নো সুনারের পরে হ্যাড, হার্ডলির পরে কিন্তু হোয়েন। তো এটা এ নাম্বারটা হবে, নো সুনার হ্যাড, এটা হোয়েন হবে। দেন দি বুক ডিনাইড, দি বুক ডিনাইড কি? ডিনাইড ড্যাশ রাইট নাও, দি বুক ডিনাইড, এটা কি হবে বলো তো? একদম সহজ কোশ্চেন এটাও, 16 নাম্বার, 16। জেমি হচ্ছে 15 এর এ হবে। হার্ডলি হ্যাড, দেন দ্য মিটিং এন্ডেড, তারপরে হচ্ছে ওয়েন। এখানে হার্ডলির পরে দেখো হ্যাড হয়েছে, কিন্তু হার্ডলি হ্যাড হয় মানে হার্ডলি হ্যাড, তারপরে আবার একটা কি, তারপরে কিন্তু হচ্ছে তারপরে কিন্তু দেন না, হোয়েন হয়। দেনটা হয় হচ্ছে নো সুনার হ্যাড, আর হার্ডলির পরে হচ্ছে ওয়েন। নো সুনার হ্যাড দেন, হার্ডলি হ্যাড ওয়েন। নো সুনার এটা থাকলে হচ্ছে আমরা দেন নেব, নো সুনার হ্যাড দেন। ওকে, তারপরে যদি দেখি এটা ব্রেকিং হবে, এটার পরে জিরান্ড হয়, মানে ডিনাই এর পরে জিরান্ড, অলওয়েজ ডিনাই প্লাস অলওয়েজ আইএনজি ফর্ম, এটা মাথায় রাখবা। 17 নাম্বার, সাকসেড এর পরে এটা অলওয়েজ, কিন্তু আমি না লাস্ট ক্লাস মানে প্রিভিয়াস ক্লাসে আমি এটা বলেছি, সাকসেড এর পরে ইন হয়। ওকে, ইন, অলরাইট। দেন দি বুক ইজ টু ডিফিকাল্ট ফর মি, দি বুক ইজ টু ডিফিকাল্ট ফর মি, ফর মি কি হবে? এটাও কিন্তু সহজ একদম, টু আন্ডারস্ট্যান্ড, টু আন্ডারস্ট্যান্ড। এগুলো আসলে বারবার পড়ানোর কিছু নাই, আই হ্যাভ অলরেডি ডিসকাসড ইট ইন ইউর প্রিভিয়াস ক্লাসেস। তারপরে যারা দেখোনি অবশ্যই রেকর্ডেড অল ক্লাসেস শেষ করে ফেলবা, স্পেশালি 2 ক্লাসেস আই হ্যাভ টেকেন অ্যাবাউট দ্য এসে রাইটিং। এসে রাইটিং এর ক্লাস দুইটা মাস্ট মাস্ট করতে হবে টু আন্ডারস্ট্যান্ড হাউ টু রাইট অ্যান্ড পারসুয়েসিভ অর ডেসক্রিপটিভ এসে। স্পেশালি ইউ উইল ফেস দ্য ডেসক্রিপটিভ এসে ইন ইউর আপকামিং অ্যাডমিশন টেস্ট, সো ইউ নিড টু বি অ্যাকোয়ার্ড অ্যাবাউট হাউ টু রাইট অ্যান্ড ডেসক্রিপটিভ এসে পারফেক্টলি। Okay, then he is one of the students who dash selected. He is one of the students who was selected. হি ইজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এখানে কি হবে? 9 10 বলো তো, এটা কি দিছো তোমরা, ওয়াজ নাকি ওয়ার? এটা তোমাদের চিন্তা কি হবে? এসে কত পেজ লিখতে হবে? 1 page is enough for essay writing because it contains only 10 marks and they will mention the word limit. If they mentioned that you have to complete it in 100 words, then 1 page is enough, 1 page is enough. ওয়াজ, এখানে ওয়াজ হলো কেন? ওয়ান অফ দ্য স্টুডেন্টস মানে অনেকগুলো স্টুডেন্টের মধ্যে একটা স্টুডেন্ট, দ্যাটস ওয়াই এখানে ওয়াজ মানে সিলেক্টেড। এটা তারপরে ইজ হলো না কেন? যেহেতু অতীতের ঘটনা বুঝাইতেছে, দ্যাটস ওয়াই আমরা সিলেক্টেডটা মানে ওয়াজটা নিব। ওকে, অলরাইট, এটা কি হবে? নাইদার দ্য স্টুডেন্টস নট দ্য টিচার, নাইদার দ্য স্টুডেন্ট নট দ্য টিচার, এটা কি হবে বলো তো? 20 নাম্বার, ইজ মানে না টিচার না স্টুডেন্টস, তারপরেও কি
এইখানে নয়দার নর আর আইদার নরের পরে কি হয়? আমাদের রুলসে কিন্তু পড়ছি নাইদার নর বা আইদার। এখানে দেখো, এখানে কিন্তু স্টুডেন্টসটা প্লুরাল আছে। এখানে স্টুডেন্টসটা প্লুরাল থাকলে এই যে ক্লোজেস্ট এখানে কি আছে? আমাদেরকে ক্লোজেস্ট সাবজেক্টটার সাথে নিতে হবে। এখানে ক্লোজেস্ট সাবজেক্টটা হচ্ছে টিচার। টিচারটা কি? টিচারটা হচ্ছে একটা সিঙ্গুলার, দ্যাটস ওয়াই এখানে ইজ হবে। এটার সাথে আমাকে ডিসকাস করতে হবে। অলরাইট, দেন 21 দেয়ার ডিজিটাল ব্রেকআপ। দেয়ার ইজ কি? দেয়ার পরে কি হয়? দেয়ার ইজ 21 দেয়ার ইজ ওকে। Then she speaks so softly. She speaks so softly dash no one hears clearly. No one hears clearly. কেউ শুনতে পায় না, সে এতটাই সফটলি কথা বলে। এখানে কি হবে? She speaks so softly, তারপরে কি হয়? দ্যাট মানে কি? সেজন্য। Then despite dash warned, he ignored advice. Despite এর পরে কি হবে? Being। তারপরে the man dash car was stolen, reported to police. The man, এটা কি হবে বলো তো? 24 নাম্বারটা আনসার কি দিয়েছো সবাই? রূপা কি বাংলায় লিখতেছো? বিং। 24 হচ্ছে হুজ, মানে যার গাড়িটা স্টোলেন, মানে চুরি হয়েছিল। ওকে, হ্যাড আই রিয়েলাইজড, এটা কি হবে? এখানে একদম সহজ, 25 নাম্বার। 25C, এখানে হ্যাড আই রিয়েলাইজ মানে ইফ আই হ্যাড, এটা বুঝাইছে, দ্যাটস আই উড হ্যাভ। দেন ইফ শি 26, if she had studied, okay, দ্রুত আগাইতেছি বিকজ এগুলো নিয়ে এত টাইম নেওয়ার কিছু নাই, কারণ তোমরা এগুলো পারবা, আই গেস। তারপরে 27, he behaves as if he dash the authority. He behaves as if he, এখানে কি হবে? as if এর পরে unreal condition, that's why আমরা where টা নেব, he were the authority. Then the police dash investigating. the policeটা কি? পুলিশটা আমরা কি জানি? এটা হচ্ছে, একটা কথা মাথায় রাখবা, এটা কিন্তু পুলিশ কিন্তু আবার অলওয়েজ প্লুরাল। কিছু বিষয় অলওয়েজ প্লুরাল, কিছু বিষয় অলওয়েজ সিঙ্গুলার। দি পুলিশ ইজ ইনভেস্টিগেটিং নাকি আর? যদি শুধু পুলিশ থাকে তাহলে কিন্তু আমাদের আর নিতে হবে, মানে ওইটা হচ্ছে তোমার গ্রুপ ভাবে বুঝায়। আর যদি একটা সিঙ্গেল পুলিশ হিসেবে বোঝাতে চাও, যে একজন পুলিশ ইনভেস্টিগেট করতেছে, ওই ক্ষেত্রে আবার দি পুলিশম্যান অথবা এ পুলিশ অফিসার এরকম বুঝাইতে হবে। দেন নট অনলি দ্য এমপ্লয়িজ বাট অলসো দ্য ম্যানেজার। নট অনলি দ্য এমপ্লয়িজ বাট অলসো দ্য ম্যানেজার। 29 নাম্বার বলো তো কি হবে? 29 নাম্বার, এখানেও একই ঘটনা, যে ম্যানেজারটা ক্লোজেস্ট ভার্ব, সরি ক্লোজেস্ট নাউন এখানে। দ্যাটস, এটা সিঙ্গুলার হওয়ার কারণে আমাকে কিন্তু সিঙ্গুলারটাই নিতে হবে। এখানে কিন্তু সিঙ্গুলার হবে, এখানে কিন্তু সিঙ্গুলারটা হবে। সো এস হবে মানে সিঙ্গুলার। সো আমাদের এখানে কি নিতে হবে? 29 হচ্ছে ইজ হবে। দেন 30 নাম্বার, শি ইজ মোর ইন্টেলিজেন্ট ড্যাশ ডিলিজেন্ট। তো এখানে ডিলিজেন্ট, মোর ডিলিজেন্ট, এখানে কি হবে? 30 নাম্বার কে কি দিয়েছেন? এখানে দেনই হবে, দেন, THAN নাম্বার, ভেরি ইজি। দেন আই টুক ফরওয়ার্ড টু, এটা কি হবে বলো তো? টু 31, 31 কে
আজকের ক্লাসে যারা আসো কেউ লিভ করবা না, বিকজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। এই টপিকগুলো যারা বুঝতেছো, অ্যাটলিস্ট অ্যাটলিস্ট যারা বুঝে বুঝে দেখতেছো, এই টাইপ কোশ্চেনই কিন্তু এক্সামে পাবা। মানে ইংলিশের এখানে গ্রামারের এখানে মিনিমাম 20টা গ্রামার টপিক কভার হয়েছে। তো এই টপিকের দ্বারা সবগুলো কোশ্চেন পারবা, মনে করবা যে গ্রামারের এত অনেকগুলো টপিক তোমার অলরেডি জানা আছে। তখন এখানে আই টুক ফরওয়ার্ড টুর পরে কি হয়? ফরওয়ার্ড টুর পরে এটা মাথায় রাখবা, ফরওয়ার্ড টুর পরে কিন্তু আইএনজি ফর্ম হয়। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ রুলস, এই রুলসগুলো কিন্তু কভার হচ্ছে তোমাদের। ফরওয়ার্ড টু মানে লুক ফরওয়ার্ড টু যদি দেখো বা লুকিং ফরওয়ার্ড টু যদি দেখো, তাহলে কিন্তু আইএনজি ফর্মটা হবে হিয়ারিং। টুর পরে কিন্তু অলওয়েজ আবার বেস ফর্ম। কিন্তু যদি লুকিং ফরওয়ার্ড টু থাকে তাহলে কিন্তু আবার আইএনজি ফর্মটা হয়। দেন দি প্রজেক্ট মাস্ট বি কমপ্লিটেড কি হবে? এটার পরে কি হয় বলো তো? 32 নাম্বার, এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং টপিক। বাই হয় অলওয়েজ। এই যে মাস্ট বি কমপ্লিটেড এই ধরনের ক্ষেত্রে অলওয়েজ বাই হয়। অলরাইট। দেন 33, হি ওয়াজ ওয়ার্কড হিয়ার ড্যাশ 2015। এটা কি সিন্স হবে যেহেতু সাল উল্লেখ করা আছে। সরি, এখানে ভুল জায়গায় দাগ দিলাম। সিন্স হবে, সিন্স। তারপরে এখানে হচ্ছে সিন্সটা না দিয়ে যদি কেউ ফ্রমও দাও, মানে সরি, কোথায় আমি কোনটা দাগ দিতেছি? এই যে 33 নাম্বার, এখানে যদি কেউ ফর্মও দাও, ইট ইজ নট ইনকারেক্ট হিয়ার, মানে ফর্মটাও এখানে কারেক্ট হবে। কেন? কারণ এটা হ্যাজ বিন ওয়ার্কিং এ ধরনের, মানে এটা কিন্তু ওই আমাদের যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ওইখানে কিন্তু যাচ্ছে না। সো দ্যাটস ওয়াই আমাদের এখানে ফর্ম দিলেও ইনফর্মাল ইজ নট ইনকারেক্ট, ইউ ক্যান রাইট ইট, দিস ইজ নট ইনকারেক্ট। তারপরে যদি দেখি আমরা 34 নাম্বার, দি নিউজের পরে কি হয়? ইজ হয়। দি নিউজ ইজ শকিং। দেন ওয়ার হি মোর কেয়ারফুল হি ড্যাশ সাচ মিস্টেক্স। ওয়ার হি মোর কেয়ারফুল, তো এটা কি হবে? 35 নাম্বার, আনরিয়াল একটা প্রেজেন্ট, মানে সে কি খুব বেশি অনেক বেশি কেয়ারফুল ছিল? উড, অবশ্যই এটা অতীতের ঘটনা, সো আমরা উড হব। উড উড অ্যাভয়েড, মানে এখানে তো হ্যাভ নেওয়ার দরকার নেই, কারণ এটা তো একদম থার্ড কন্ডিশনালে যাচ্ছে না, তো দ্যাটস আমরা হ্যাডটা কিন্তু নিব না। সো উড নিলে এটা এনাফ হবে, জাস্ট বিকজ এটা পাস্ট টেন্সে আছে। তারপরে যদি দেখি 36 নাম্বার, শি উড রাদার ড্যাশ হোম। উড রাদার এর পরে কি হয় বলো তো? 36 নাম্বার আনসারটা কে কি দিছো? 36, 36 কোনটার আনসার লিখতেছো কাইন্ডলি? জেমি, তুমি হ্যান্ড রাইজ করছো, কিছু বলবা? যদি কিছু বলো কমেন্টে লিখতে পারো। 36 এর আয়াত দিয়েছে বি, রাগিব, ওকে এ। একটা কথা মাথায় রাখবা, 36 এই যে যে 36 এটা কিন্তু উড রাদার নিয়ে কিন্তু আমি অলরেডি কথা বলেছি। উড রাদারটা কি? উড রাদারটা হচ্ছে শুড। ইউ শুড এর পরে কি তুমি ভি3টা বসাও? যারা বি নাম্বার দিয়েছো, রূপা প্লাস মাসুমা, মিমি, জেমি, ইউ শুড ডান নাকি ডু? ইউ শুড ফিনিশ নাকি ফিনিশড? কোনটা হয়? শুডের পরে আমরা অলওয়েজ বেস্ট ফর্ম দেই না? ইউ শুড ডু দিস ওয়ার্ক নাকি ইউ শুড ফিনিশ যদি হয়ে থাকে তাহলে এখানে কেন স্টেইড হবে? উড রাদার হচ্ছে একটা শুড, এটা মাথায় রাখবে, এটা হচ্ছে এ নাম্বার হবে। মনে রাখার জন্য ভাববা যে এটা শুড বসাইছে। উড রাদার আমাদের উই মেক কনফিউজড যখন উড রাদারটা দেখি। সো উড রাদারের পরে শুড হয়ে থাকে। দেন তারপরে যদি দেখি
37 নাম্বার the students were accused of, তারপরে it was she who was responsible, it was she who was responsible. Then 38 নাম্বার যদি দেখি, his little patience, এটা কি হবে? হ্যাজ যেহেতু আছে আমি হ্যাজেন্ট দিয়েই করব, হ্যাজেন্ট হি। তো অনেকে আবার করে কি এটা হ্যাজ হি দিয়ে রাখে, মানে হ্যাজ হিটা কেন হবে এখানে? আবার কেউ ডাজ দাম, তো এখানে হ্যাজ আছেই, তোমার হ্যাজ আছে তুমি হ্যাজ নিয়েই করবো এটা। 39 নাম্বার কে কি অ্যান্সার দিয়েছেন দেখি। তোমরা পজিটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে পজিটিভ, এটা মাথায় রাখবেন। এখানে হি হ্যাজ লিটল পেশেন্স, এটা হ্যাজ হি বা হ্যাজেন্ট হি কোনটা হবে? একটু আই এম লিটল বিট, ডাজ হবে না। রূপা এটা ডাজ দেওয়ার দরকার নাই, ইউ ডোন্ট নিড টু টেক ডাজ, এখানে হ্যাজ হবে, হ্যাজ দিলেই হবে। এটা ডাজ কেন হবে? হ্যাঁ হ্যাজ হবে, কারণ এটা যেহেতু লিটল পেশেন্স বুঝাইছে, মানে অল্প পেশেন্স আছে, দ্যাটস ওয়াই নেগেটিভ। হ্যাঁ এটা হ্যাজ দেওয়া যাবে, কিন্তু ডাজ হবে না, হ্যাজ হবে। সো এটা হ্যাজেন্ট না, এটা হ্যাজ হবে, যেহেতু লিটল পেশেন্স তো এটা নেগেটিভ আছে, দ্যাটস ওয়াই আমরা কি করব, এটা পজিটিভ নিব। সো আমরা উই ক্যান টেক হ্যাজ হিয়ার বাট নট ডাজ। অনেক বইতে আবার এটা ডাজ দেওয়া থাকতে পারে, বাট দিস ইজ নট কারেক্ট, কারণ আমাদের নেগেটিভ থাকলে পজিটিভ আর পজিটিভ থাকলে নেগেটিভ, এটা আমরা যেটা জানি সেটাই। তো এটা যেহেতু লিটল বুঝাইছে, সো আমাদের অল্প যেহেতু পেশেন্স আছে, সো আমরা এটাকে নেগেটিভ হিসেবেই কাউন্ট করে হ্যাজ হবে, সো হ্যাজ হি। ওকে, দি ফার্নিচার, ফার্নিচারের সাথে কি হয়? 40 নাম্বার, ফার্নিচার হচ্ছে আনকাউন্টেবল নাউন, যেটা কোনো কাউন্ট করা যায় না, যেমন ওয়াটার, মিল্ক, ফার্নিচার, দিস আর আনকাউন্টেবল, আনকাউন্টেবলের পরে ইজ হয়, সো ইজ হবে এখানে। ইনফরমেশন, এগুলো কিন্তু আনকাউন্টেবল, অলওয়েজ সিঙ্গুলার নেয়। দি প্রপোজাল ওয়াজ রিজেক্টেড ড্যাশ সারপ্রাইজড এভরিওয়ান। 41, দি প্রপোজাল ওয়াজ রিজেক্টেড ড্যাশ সারপ্রাইজড এভরিওয়ান। হুইজ হবে, হুইজ সারপ্রাইজ মানে যেটা যেটা সবাইকে সারপ্রাইজ করেছিল। দেন 42 নাম্বার শি ইজ ক্যাপাবল, ক্যাপাবলের পরে কি হয়? ক্যাপাবলের পরে অফ হয়, ক্যাপাবল অফ, এটা মাথায় রাখবা। এগুলো হচ্ছে ডিরেক্টলি একদম ফিক্সড। আই উইশ আই ওয়্যার, then he failed not because he lacked ability dash he lacked effort. Capable এর পরে এখানে কি হবে? but because নাকি because of না দিয়ে but because হচ্ছে এখানে 44 নাম্বার। এটা হচ্ছে কারেক্ট করলেটিভ স্ট্রাকচার যেটা। দেন এটা কি হবে? সেলডমের পরে কি হয় বলো তো? 45 নাম্বার, এটা বলো। এটা এটা কিন্তু পারতে হবে 45 নাম্বার, এটা কিন্তু খুবই একটা টিকি কোশ্চেন। 45 নাম্বার পারতে হবে। ওকে, সরি সরি, নেটওয়ার্ক একটু প্রবলেম। আচ্ছা ঠিক আছে, দেখি কে কি দিছো। 46 নাম্বার, 45 নাম্বার, 45 এর কে কি দিছো? বি 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 বি। ওকে, ওয়েল 45 নাম্বার এখানে কিন্তু হ্যাভি হবে, বিকজ এটাও নেগেটিভ। আমরা জানি যে এটা হচ্ছে ইনভার্সনে গেছে, কিন্তু ইনভার্সনে থাকলে আমরা আগে হচ্ছে ভার্বটা নিব, তারপরে সাবজেক্টটা নিব। অলরাইট, তারপরে দি ক্যান্ডিডেট অ্যালং উইথ দ্য সাপোর্টার্স, সেটা কি দেখো? এটা কিন্তু ইজ হবে, এটা আর বারবার বলতেছে না, একই একই বিষয়। ওয়ান অফ দ্য ইস্যুস মানে একটা ইস্যু, অনেকগুলো ইস্যুর মধ্যে একটা। দ্যাট ওয়াজ ডিসকাসড, এখানে পাস্ট আছে দেখে, ডিসকাসড পাস্ট আছে দেখে আমাদের ইজ হবে। দেন শি প্রেফার্স রিডিং জার্নালস ড্যাশ ওয়াচিং টিভি, শি প্রেফার্স জার্নালস, এটা কি হবে বলো তো? 48 নাম্বার, এটা দেখি কে কি বলো। 48 বলো।
48 লাস্ট কোশ্চেন মনে করো। দেন দিয়েছে, জেমি দিয়েছে 27 নাম্বারটা বুঝাই দেন। 27 মানে কি? ওয়ান অফ দ্য ইস্যুস মানে কি? অনেকগুলা ইস্যুর মধ্যে থেকে একটা ইস্যু। তো অনেক ওয়ান অফ দ্য ইস্যু, ওয়ান অফ মাই ফ্রেন্ডস মানে অনেকগুলা ফ্রেন্ডের মধ্যে একটা ফ্রেন্ড। তো ওয়ান অফ দ্য ইস্যুস মানে অনেকগুলা, এখানে দেখো 47, ওয়ান অফ দ্য ইস্যুস অনেকগুলা ইস্যুর মধ্যে থেকে একটা ইস্যু নিয়ে কথা বলতেছি আমরা, একটা। তো দ্যাট এর পরে কি হবে? দ্যাট ওয়াজ নাকি ইজ? তো ওয়াজ কেন হচ্ছে এখানে? ওয়াজটা কেন হচ্ছে? এখানে দেখো ডিসকাস্ট, ডিসকাসটা কি পাস্টে আছে, তো আমাদের অতীতে যেহেতু ঘটনাটা ঘটছিল মানে কথা হয়েছিল, ওয়াজ ফান্ডিং, দ্যাটস ওয়াই এখানে কি ওয়াজ। দিস ইজ দ্য রিজন। আই হোপ ইউ গট ইট। কোশ্চেন বুঝতে পেরেছো জেমি? ওকে, দেন 48 এর কি কি দেখি। 48 হ্যাঁ, 48 এর পরে কিন্তু 2 হবে। 48 2, প্রেফারের পরে 2 হয়, দেন হয় না। সো এটা মিস্টেক। এখন কিছু বিষয় মাথায় রাখতে হবে। শি ইজ ম্যারিড উইথ সামওয়ান নাকি টু সামওয়ান, উইল বি টু। আবার তোমাকে এমন কেউ বলতে পারে আমি চায়ের চাইতে কফি পছন্দ করি, আই লাইক কফি টু টি। এখন এখানে দেন মনে হইতে পারে না, এগুলো হচ্ছে ফিক্সড। প্রেফারের পরে অলওয়েজ টু, এগুলো মাথায় রাখবে। এই তো কিছু কিছু বিষয় একদম ফিক্সড। ম্যারিডের সাথে যেমন টু, আই গট ম্যারিড টু সামওয়ান, নট উইথ। মনে হতে পারে উইথ। এখানে যেমন দেন মনে হতে পারে নট দেন। এখানে আমাদের টু নিতে হবে। প্রেফারের ক্ষেত্রে টু। দেন হি হ্যাড হিজ কার ইয়েস্টারডে, হি হ্যাড এটা কি পজিটিভ ভার্ব, রিপেয়ার্ড। অ্যান্ড 50 নাম্বার কই গেল? লাস্ট কোশ্চেন। দি মোর ইউ প্র্যাকটিস the better you become. So this was for the grammar part. I have covered a lot of topics here. I hope you have got my point. Still, if you have any confusion about it, you can ask me anytime in my inbox or right now. And if you don't have any question, I'm going to see what type of essay writings you should practice before your exam. Okay, then দেখি কি আছে এখানে। These are very, very important essays for your upcoming admission test. You must be prepared for your examination by practicing this essay, and I hope these topics will not make you very, very disappointed because these are very common topic, and usually East University's teachers uh, try to make you understand this type of essay, and they usually try to keep the question as much as common, কারণ তারা অতটা বেশি আনকমন কিছু দিবে না যেটা তোমার জন্য হার্ড হবে। আমাদের ডেইলি লাইফের যেমন এমন কিছু থেকেই দিয়ে থাকে। আর রিমেম্বার ওয়ান থিং ইজ, এসে will not be mentioned in your exam paper. তোমার পেপারে কিন্তু এসেটা দেওয়া থাকবে না। টিচার উইল রাইট দ্য এসে টপিক ইন ইউর বোর্ড, বোর্ডে লিখবে। ইনস্ট্যান্ট ওনারা জেনারেট করে ডিসকাস করে একটা এসে লিখতে দিবে বোর্ডে। সো ওই টাইমে জেনারেটের মধ্যে এত বেশি হার্ড একটা টপিক দিয়ে দিবে তা না, আগে থেকে যে 2 দিন রিসার্চ করে যেটা ওদের এক্সামে দেবো, নট লাইক দ্যাট। তোমার প্রথমে কোশ্চেন দিবে, গ্রামার থাকবে, কম্প্রিহেনশন থেকে কোশ্চেন থাকবে, দেন এসে রাইটিং এর টপিক দেবে। সো ইটস লিটল বিট ইজি। তারপরে যদি দেখি, এখানে দেখো অ্যানালিটিক্যাল অ্যান্ড ডেসক্রিপটিভ এসে। অ্যানালিটিক্যাল আর ডেসক্রিপটিভ এই দুইটা টাইপ এসেই আসে, নট মোর দ্যান দিস। ওকে, এখানে ফটো সিনস কেন হচ্ছে? তারপরে যদি কেন দেখো, দি ইম্প্যাক্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অন হায়ার এডুকেশন, এটা তোমার লিখতে কি খুব বেশি কঠিন হবে? এটা যদি তোমার লিখতে এত বেশি কঠিন হয়, বাংলায় চিন্তা করো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা হায়ার এডুকেশনে কিভাবে প্রভাব ফেলতেছে। পজিটিভ প্রথমে চিন্তা করতে হবে যে আর্টিফিশিয়াল এর মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারতেছি, অনেক কিছু বুঝতে পারতেছি। প্রথমে আমাদের ট্যাগলাইনটা কেমন হতে পারে? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই সাউন্ড, আই মিন মাই হিয়ার, আর প্লিজ ট্রাই টু হেয়ার মাই ভয়েস। যে ফার্স্ট লাইনটা এমন হবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চেঞ্জ দ্য ডাইমেনশন অফ দিস ওয়ার্ল্ড, এমন কিছু দিতে পারি। বা কারেন্টলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ইনভেনশন অফ মডার্ন সায়েন্স, এটা একটা গেল। তারপরে কি, ইট ইজ হেল্পিং আস ইন ভেরিয়াস ওয়ে, অ্যান্ড নট অনলি হেল্পিং আস ইন ভেরিয়াস ওয়ে, ইট ইজ অলসো ক্রিয়েটিং পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইম্প্যাক্টস অন হায়ার এডুকেশন।
পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইম্প্যাক্টস অন হায়ার এডুকেশন। আমি কিন্তু এখানে দুইটা বিষয়ে কথা বললাম, পজিটিভ নিয়েও বলছি আমি, ইন্ট্রোডাকশনে এটা যাচ্ছে ইন্ট্রোডাকশনে পজিটিভ নিয়েও কথা বলছি, প্লাস নেগেটিভ নিয়েও কিন্তু আমি কথা বলা হয়েছে অলরেডি। পজিটিভ প্লাস নেগেটিভ বোথ কিন্তু আমার হায়ার এডুকেশনে কাজ করতেছে। এটা আমার ইন্ট্রোডাকশন গেল। এই তো গেল। বডিতে তো আমার কি যাবে, বডিতে প্রথমে আমার পজিটিভটাকে নিয়ে কথা বলতে হবে, দেন নেগেটিভ। তো পজিটিভের মধ্যে আমি কি কথা বলবো, বডিটা হচ্ছে ডেসক্রাইব করতে হবে আমার, পজিটিভটা কিভাবে কি ডিসক্রাইব করবো। তো নেগেটিভ পজিটিভে আমি ডেসক্রাইবে কি লিখবো, যে পজিটিভে অনেক ধরনের ডেসক্রিপশন হতে পারে। এখানে পজিটিভ নিয়ে আমি কি বলবো, যে স্টুডেন্টস গেট এ লট অফ ইনফোস ফ্রম various AI tools like ChatGPT, Grammarly. They can use these tools to understand any complex topic. It can make us very easily, even if teachers not available, we can know a lot of things from ChatGPT right now. Even ChatGPT can make coding, grammatical problem, also they can correct our assignment. We can use these tools in positive way, and students are getting benefit by using ChatGPT। এটা কিন্তু এভাবে কিন্তু আমি লিখে দিতে পারি, by using very simple words। Moreover, তারপরে দিলাম moreover it has some negative impact too। কি, students are copying and plagiarizing from ChatGPT or any other AI tools, and they are completing their assignment and tasks through ChatGPT. If teachers give homework, we can usually get access from ChatGPT right now or many any other AI tools. So it's breaking the ethics of human human writing. Also, it's reducing the থিঙ্কিং ক্যাপাবিলিটি অফ স্টুডেন্টস, কারণ এখন স্টুডেন্ট অত বেশি থিঙ্ক করতে চায় না। সো এই সব বিষয় কিন্তু আমরা নেগেটিভে দিতে পারি, আর একটু চিন্তা করে লিখতে হবে। দেন এই অল্প কয়েকটা পয়েন্টই কিন্তু তোমার বডি প্যারাগ্রাফের জন্য এনাফ, বিকজ অনলি 10 মার্কস, 100 ওয়ার্ডস এর মধ্যে সর্বোচ্চ লিখতে হবে বা 120 ওয়ার্ডস। দেন তুমি কনক্লুশনে কি হবে, তিনটা গ্যাপ কিন্তু যাবে। তো কনক্লুশনে কি যাবে, কনক্লুশনে তোমার মতামতটা কি, দেন আমি আমার মতামতটা এখানে কি দিব, যে অল দো এআই হ্যাভ, sorry, AI has some negative impacts, but it is one of the most important invention of science. We should use the positive side of AI and avoid the negative sides of AI। এভাবে কিন্তু আমি আমার মতামতটা দিলে কিন্তু একটা সুন্দর একটা এসে রাইটিং হয়ে গেল। এটা কিন্তু এত কঠিন না। তারপরে যদি দেখি ক্লাইমেট চেঞ্জ এন্ড দ্য রেসপন্সিবল অফ ডেভেলপিং কান্ট্রিজ। তো ক্লাইমেট চেঞ্জটা কি, এটা আমরা অনেকদিন ধরে পড়তেছি। ক্লাইমেট চেঞ্জের উপর একটু দেখে নিও বই থেকে, তারপরে তুমি কিন্তু লিখতে পারবে। এগুলো হচ্ছে কমেন্ট টপিক, এগুলো দিতেই হবে। এখন আমি আর্থ কুইকেরটা দেইনি, বাট বাংলাদেশে এখন কিন্তু আর্থ কুইকের একটা আছে, তো আর্থ কুইক নিয়ে একটু দেখবা বইতে, এগুলো দেখে নিবে একটু। তারপরে আছে কি, সোশ্যাল মিডিয়া এ টুল ফর এম্পাওয়ারমেন্ট অর ডিস্ট্রাকশন। এখন দেখো এম্পাওয়ারমেন্টটা কি হবে এখানে, এটা কিন্তু একটা পজিটিভ। দেখো এ ধরনের বিষয় কিন্তু আসতে পারে এখানে। পজিটিভের মধ্যে কি দিবা, সোশ্যাল মিডিয়া ইউজ করেই কিন্তু তোমরা আমার কাছে পড়তে আসছো, আমাদের এই কোর্সটা করতে আসছো, দেন ইটস গোয়িং টু বি এ এম্পাওয়ারমেন্ট। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুমি কিন্তু অনেক কোর্স করতেছো, তুমি বই সম্পর্কে জানতে, তুমি তোমার প্রোডাক্ট বেচতেছো অনলাইনে, অনেক কিছু করতে পারতেছো জাস্ট বিকজ অফ ইউজিং দ্য সোশ্যাল মিডিয়া। সো ইটস এ টুল ফর এম্পাওয়ারমেন্ট। আবার ডিস্ট্রাকশন কি, ইউ আর spending your energy by watching reels are making you make vulnerable. Also it's very addicting. Some people are sharing very false information, negative vulgar information, which is not good for a টিনেজার্স। তো নেগেটিভ কিছু আছে, সো ডিস্ট্রাকশনও আছে, এম্পাওয়ারমেন্ট আছে। দেন তুমি দুইটা বিষয় নিয়ে বডিতে ডিসকাস করলা, দুইটা বিষয় বডিতে ডিসকাস করার পরে তোমার কি হবে, দুইটা বিষয় বডিতে ডিসকাস করার পরে আমাকে যেটা বলতে হবে, কনক্লুশন ইওর অপিনিয়ন, হোয়াটস ইউর অপিনিয়ন ইট, যে উই শুড সেম লাইক এআই, we should social media has some positive and negative both impacts, so positive and negative both impacts, but we should use the positive, we should always take the positive sides of social media and avoid the negative sides of negative sides of social media. Also we should make people aware about how social media is distracting us। এগুলো বিষয় কিন্তু আমরা সুন্দর করে লিখে দিতে পারবো। So, এই বাংলায় চিন্তা করার অ্যাবিলিটিটা তোমাকে অর্জন করতেই হবে, এই থিঙ্কিং, ক্রিটিক্যালি থিঙ্কিংটা অর্জন করতে হবে। আমি কিন্তু এগুলো কোথাও রিড করি নাই, বাট স্টিল আই এম থিঙ্কিং। আমি 2 মিনিটের মধ্যে যেমন চিন্তা করতেছি, দিস অ্যাবিলিটি ইউ শুড আন্ডারস্ট্যান্ড, ইউ শুড গেইন টু, যে এই বিষয়গুলো কিন্তু চলে আসতেছে। দেন দি রোল অফ প্রাইভেট ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ, এটা চিন্তা করলে কি আসে, প্রাইভেট ইউনিভার্সিটিস কি, যে আমি প্রথমে কি বলতে পারি, যে অল প্রাইভেট অ্যান্ড পাবলিক, প্রাইভেট ইউনিভার্সিটিস আর পাবলিক ইউনিভার্সিটিস নিয়ে আমরা প্রথমে বলতে পারি যে প্রথমে আমি ডাইরেক্টলি ইউনিভার্সিটি নিয়ে গেছি। ইউনিভার্সিটি ইজ দ্য university is the last stage of our education life. It's a powerful, powerful দিলে এটা খারাপ দেখা, it's the last stage of our university life. This is a place where students can get the true education। তারপরে কি হতে পারে, যে in
most of the in our modern Bangladesh যেহেতু লেখছে তো আমি দেবো in Bangladesh we see private and public universities, but more than 12 lakhs students usually participate in HSC examination. But if I see the seat numbers of public universities, only 50,000, around 50,000 seats are reserved for the public universities. So still some others 11 lakh plus students should have take the higher education. So government cannot provide the full seats for the student. That's why we should go for others universities. Private universities nowadays are focusing very good education, even sometimes is better than the public universities. তারপরে তুমি sometimes is better than the public university, এই যে কথাটা আমি বলে দিলাম এটা কিন্তু বডিতে যাবে যে how it's becoming better than public universities. তো পাবলিক ইউনিভার্সিটি নেগেটিভ সাইডগুলো তোমাকে ডিসকাস করতে হবে, যেমন অনেক বেশি রাজনীতি থাকে, পলিটিক্স থাকে, দেন তাদের অনেক কিছু, তাদের যেমন অনেক ফ্যাসিলিটিস তারা পিছিয়ে আছে, যেমন তাদের পরিবেশটা, ক্লাসরুম, তাছাড়া আদার্স অনেক কিছু ল্যাকিংস আছে, সেগুলো কিন্তু তাদের এখনো ঠিক নাই, বা বহিরাগত প্রবেশ করে, স্টুডেন্টসদের সিকিউরিটি নাই। তো এই বিষয়ে কিন্তু বুঝতে হবে, বুঝে কিন্তু তোমাকে প্রাইভেটের কিছু পজিটিভ সাইড তুলে ধরতে হবে। দেন ইউ ক্যান রাইট ইট দিস ওয়ে। তো র্যাঙ্কিং নিয়েও প্রাইভেটও কিন্তু এখন ভালো করতেছে, এটা এগুলো দিয়ে দিতে হবে। দেন তারপরে যদি দেখি 4 নাম্বার, দি রোল অফ প্রাইভেট ইউনিভার্সিটি, এটা গেল জেন্ডার ইকুয়ালিটি ইন মডার্ন সোসাইটি। জেন্ডার ইকুয়ালিটি এটা তোমাদের এত বলার দরকার নাই, গেস ইউ হ্যাভ গট ইউ মাই পয়েন্ট। দেন ইউথ আনএমপ্লয়মেন্ট অ্যান্ড পসিবল সলিউশনস, এটা কি হবে না, ইউথ আনএমপ্লয়মেন্ট তার রিজন তোমাকে বাই করতে হবে। এটার পিছনেও তুমি তোমার মতো করে যুক্তি দিতে পারো, বাট এত কমপ্লেক্স আই হোপ দিবে না, আই গেস এটা দিবে না। যদি দিলে পারো পসিবল সলিউশনস কি, যে আমাদেরকে কারিকুলাম নিয়ে কিছু বলতে পারো, যে উই শুড মোর ফোকাস অন প্র্যাকটিক্যাল নলেজ অর প্র্যাকটিক্যাল এডুকেশন ইনস্টেড অফ মেমোরাইজিং এন এডুকেশন। তো আমাদের কারিকুলাম নিয়ে কিছু বলে দিলে কিন্তু হয়ে যায়। আমি যদিও সাজেশন দিচ্ছি, এটা একটু একবার চ্যাট জিপিটি থেকে অ্যান্সারগুলো দেখে নিবে, দেন ইট উইল বি হেল্পফুল ফর ইউ। তারপরে যদি দেখি একাডেমিক প্রেশার অ্যান্ড মেন্টাল হেলথ, তো একাডেমিক প্রেশার অ্যান্ড মেন্টাল হেলথ এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক। তো একাডেমিক প্রেশার থেকে আমাদের একাডেমিক প্রেশারটা অনেক সময় কি এত বেশি দেওয়া হয় যেটা আমাদের মেন্টাল হেলথের জন্য সুইটেবল না। তো এই বিষয়টা কিন্তু আমরা মাথায় রাখবো, যে একাডেমিক প্রেশার বিএস মেন্টাল হেলথ যেটা, তো একাডেমিক প্রেশার প্লাস মেন্টাল হেলথ। তারপরে যদি দেখি তারপরে কি আছে, তারপরে যদি দেখি দি ফিউচার অফ অনলাইন এডুকেশন। তো অনলাইন এডুকেশনের ফিউচার কি, অনলাইন এডুকেশন যে নাও ইট আমরা অনলাইন এডুকেশন কিন্তু অনেক বেশি স্প্রেড হইতেছে, আর ইন ফিউচার আমার কাছে মনে হয় যে অনলাইন এডুকেশনটা এত বেশি অ্যাডভান্স হবে, একটা পর্যায়ে হয়তো দেখা যাবে যে আমাদের হচ্ছে অফলাইন এডুকেশনটাই লিমিটেড হয়ে যাচ্ছে, মানে নাই বললেই চলে, একটা পর্যায়ে অফলাইন এডুকেশন নাও থাকতে পারে, যেটা ইন ফিউচার যেটা দেখা যায়। আর অনলাইন এডুকেশন যে পরিমাণ অনেক বেশি সুযোগ সুবিধা অফলাইনের তুলনায় অনলাইনে আছে, তুমি যদি প্র্যাকটিক্যালি চিন্তা করো, কিন্তু আমরা ওইটাকে ওইভাবে হাইলাইট করা হয় না, কারণ অফলাইনে আমরা একটা বিষয় সেকেন্ড টাইম দেখার সুযোগ নেই, অনলাইনে তুমি সেটা বারবার দেখতে পারছো, তুমি রিসোর্স পাইতেছো, তুমি পিডিএফ রাখতে পারতেছো। অফলাইনে তোমাকে কষ্ট করে নোট করতে হইতেছে, অনেক কঠিন। কিন্তু আমাদের একটা প্লেস দরকার হয়, টিচারের সাথে ডিরেক্ট কমিউনিকেশন, এগুলোরও দরকার আছে। সো ওভারঅল ফিউচার ইজ গুড, তোমার পজিটিভ সাইডটা লেখাই বেটার। দেন করাপশন অ্যাজ এ ব্যারিয়ার টু ন্যাশনাল ডেভেলপমেন্ট। তো করাপশন অ্যাজ এ ব্যারিয়ার টু ন্যাশনাল ডেভেলপমেন্ট, এটা কি হতে পারে, করাপশনের সম্পর্কে তোমার নেগেটিভ সাইডটা কি লিখতে পারো, যে করাপশন তো সব ধরনের ক্ষতিই করে, তো এটা নিয়ে তোমরা একটু লিখবা। দেন ইম্পর্টেন্স অফ ক্রিটিক্যাল থিঙ্কিং ইন ইউনিভার্সিটি, এটা দিবে না, এটা বাদ দিয়ে রাখি ক্রিটিক্যাল থিঙ্কিং। তারপরে গ্লোবালাইজেশন অ্যান্ড কালচারাল আইডেন্টিটি, এই গ্লোবালাইজেশনটা দেখলেই বুঝতে পারবা, এটা মাস্ট একটু দেখবে, এখানে টপিকস গুলো তো অবশ্যই তোমরা দেখবা। দি এথিক্স অফ জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তো এটাও বাদ দিই, এটাও দরকার নেই, যেটা আমি বাদ দিয়ে দিচ্ছি এটা দরকার নেই, 12 নাম্বারটা বাদ। তারপরে কি লিডারশিপ কোয়ালিটিস অফ সাকসেসফুল ইউনিভার্সিটি, এটা কিন্তু দরকার, লিডারশিপ কোয়ালিটিস মাস্ট ইম্পর্টেন্ট, তো এটা দেখবা। তারপরে কি দি ইনফ্লুয়েন্স অফ টেকনোলজি অন কমিউনিকেশন স্কিল, দিস ইজ ইম্পর্টেন্ট। তারপরে রিনিউয়েবল এনার্জি অ্যাজ এ ফিউচার বাংলাদেশ, এটা কি, এটা যে আমাদের জেনজি টেনজি নিয়ে, এটা স্টোস্টে দিবে না হোপফুলি, এটাও বাদ দিলাম। তো 15 নাম্বার দরকার নাই, 15ও বাদ। তারপরে ফ্রিডম অফ স্পিচ ইন ডিজিটাল, এটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা এতদিন ফ্রিডম অফ স্পিচ নিয়ে অনেক কথা হয়েছে। ফ্রিডম অফ স্পিচটা কি, ফ্রিডম অফ স্পিচটা কি, টু এনশিওর স্পিক, to ensure or to give ability to speak everything for nation which is aligned the country's law. Freedom of speech. We all should have the ability to share our opinion. We all should have the right to share our opinion. This is considered as freedom of speech. But nowadays,
what we are seeing, some government restricted the basic needs like freedom of education of our country's people. If we say something about something against the government or against the policymaker, they take the legal actions against us. Sometimes that's not legal action, they accused us without even committing any crime. সো এই বিষয়ে কিন্তু আমরা নিয়ে নিতে পারি ফ্রিডম অফ স্পিচটা কেন, সো এটা বুঝতে হবে। দেন দি ভ্যালু অফ টাইম ম্যানেজমেন্ট ফর একাডেমিক সাকসেস। তো টাইম ম্যানেজমেন্ট এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। ব্রেন ড্রেইন এটাও ইম্পর্টেন্ট, কারণ দেখো ব্রেন ড্রেইনটা কিভাবে, এই যে আমাদের সোশ্যাল মিডিয়া অনেক ইউজের কারণে কিন্তু ব্রেন ড্রেন হয়। তোমাদের মধ্যে অনেকেরই পড়া মনে থাকে না, আমার নিজের ক্ষেত্রে মানে পড়া মনে থাকে না, সবকিছু আমরা ভুলে যাই। এটা কেন ঘটে? এটা এটা ঘটে হচ্ছে আমাদের ব্রেন কিন্তু ড্রেইন হইতেছে, এনার্জি লস হইতেছে, অনেকের চোখের পাওয়ার কমে যাইতেছে, জাস্ট বিকজ অফ ইউজিং সোশ্যাল মিডিয়া ভেরি ভেরি মাস। সোশ্যাল মিডিয়া আমরা যেহেতু অনেক বেশি ব্যবহার করি, তাদের আমাদের কিন্তু ব্রেন ড্রেইন হচ্ছে। পড়া যেহেতু অনেকের যাদের চোখের একটু হলেও পাওয়ার কমেছে বা অলওয়েজ উইকনেস ফিল হয়, এগুলো কিন্তু ব্রেন ড্রেনের অংশ। তোমার এই যে আমরা স্ক্রিনটা দেখি, এখানে কিন্তু আমাদের অনেক এনার্জি লস হয়, অনেক অনেক এনার্জি লস হয়, চোখের এনার্জি লস হয়, শরীরের এনার্জিটা এইটা কিন্তু অ্যাবজর্ভ করে। অলওয়েজ জিম করা বা ব্যায়াম করার মাঝে যে আমাদের এনার্জিটা লস হয় তা নয়, সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমাদের অনেক এনার্জি কনজিউম হয়। আমাদের ব্রেন কাজ করে একই টাইমে, আইস কাজ করে একই টাইমে, আমাদের কান মানে ইয়ার কাজ করতেছে, 5-6টা অর্গান যখন শরীরের কাজ করে, দিস ইজ ভেরি ভেরি হার্মফুল। তো যেটা সায়েন্স বলে 2-3 আওয়ার্স এর বেশি ডেলি ইউজ করা উচিত না, স্পেশালি সোশ্যাল মিডিয়া। আদার্স ইউজ করলে সমস্যা নেই, বাট ফেসবুক ইজ দ্য মোস্ট পাওয়ারফুল টুল টু কনজিউম আওয়ার এভরিথিং। তুমি এখন এত বেশি সোশ্যাল মিডিয়াটা পাওয়ারফুল, মানে তোমার কোনো ধারণাও নাই অনেকের। আমি একটা জিনিস চিন্তা করবো, আমি এখন চিন্তা করবো যে আমার সুন্দর একটা পাঞ্জাবি দরকার, 1 ঘন্টা পরে ফেসবুকে দেখবা তুমি জাস্ট চিন্তা করছো, তোমার সামনে শুধু পাঞ্জাবির অ্যাডভার্টাইজমেন্ট আসতেছে। তোমার ব্রেনও কিন্তু মোবাইলের মাধ্যমে কন্ট্রোল, তুমি জাস্ট চিন্তা করো। তুমি গুগলে একটা জিনিস সার্চ করবা, সেই জিনিসের বিষয় তোমার ফেসবুকে আসবে। এই যে কোচিং রিলেটেডই, তুমি ধরো কোনো কোর্স করবা, তুমি কোর্স রিলেটেড কিছু গুগলে সার্চ করবা, দেখবা তোমার ফেসবুকে শুধু কোর্স কোর্স কোর্সের অ্যাডভার্টাইজ আসে। তুমি একটা প্রোডাক্ট সার্চ করবা, চিন্তা করছো জাস্ট, বা ইনবক্সে কাউকে বলছো প্রোডাক্টের নাম, সেই প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট ফেসবুকের সামনে আসতেছে। তো এতটা বেশি পাওয়ারফুল, তোমার চিন্তা পর্যন্ত ট্র্যাক করার ক্ষমতা রাখে এখন এই মোবাইল ডিভাইস। আর অলওয়েজ তুমি যে তোমার এই ফোনের কিন্তু ক্যামেরাটা আমাদের অনুপস্থিতি চালু হইতেছে, এটা অনেকে জানে না। তুমি একটা অফলাইন কোনো শপেই যাও, কোনো কিছু দেখো পছন্দ করো, তোমার ফোন সাথে তুমি ভিডিও করো নাই, দেখবা ফেসবুকে ওইটার অ্যাডভার্টাইজমেন্ট 1-2 ঘন্টা পরে চলে আসছে, আমাদের অনুপস্থিতিতেই ক্যামেরা চালু হইতেছে। আরো যে কত ডিপ স্টেট আছে এটার মাধ্যমে, যাই হোক সেটা হচ্ছে ডিফারেন্ট টপিক, এটা নিয়ে আমার কথা বলার টপিক না, যেহেতু তাও একটু বলে দিলাম। তারপর দি রোল অফ ইংলিশ ইন গ্লোবাল ক্যারিয়ার ডেভেলপমেন্ট, এটাও ইম্পর্টেন্ট, যেটা আসতে পারে যেহেতু ইংলিশ ডিপার্টমেন্টের টিচাররা আমাদের কোশ্চেনটা করবে, সো তাদের এটা পছন্দনীয় টপিক হতে পারে। ইজ কম্পিটিশন বেনিফিশিয়াল ফর স্টুডেন্টস, এটাও ইম্পর্টেন্ট, ইজ কম্পিটিশন বেনিফিশিয়াল। সো এটা আমি অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিছি, আর এটা আমাদের যে প্রোভাইডেড গুগল ড্রাইভের লিঙ্ক সেখানেও আছে। এই 20টা এর মধ্যে যে আমি যেগুলো ইম্পর্টেন্ট বললাম, সবগুলাই একবার হলেও চ্যাট জিপিটিতে এগুলা নামগুলো দিয়ে সার্চ করে বলবা যে 150 ওয়ার্ডস এসে, এটা দিয়ে জাস্ট একবার করে আইডিয়া নিয়ে যাবা। হোপফুলি এই টাইপ কিছুই একটা এক্সামে চলে আসবে। ভ্যারিয়াস টাইপ অফ বিষয় আছে, তো একটু চেঞ্জ টেঞ্জ হয়ে আসতে পারে। কারো কোনো কোশ্চেন অ্যাবাউট এক্সাম, অ্যাবাউট এনিথিং, একটু কমেন্ট করতে পারো। এনি কোশ্চেন, এনি ডাউট, যারা আসো, তোমাদের অনেকেরই অনেক কোশ্চেন থাকতে পারে, কোনো কোশ্চেন থাকলে একটু কমেন্ট করো। ইওপি তে কি অ্যাপ্লিকেশন করা যাবে এখন? Yeah, I guess application has been started. You can start your application right now. আর দেখো তোমাদের অনেকে আমার কাছে লাস্ট কোশ্চেন করছিল ভাইয়া কোনো সাজেশন দিয়েছেন কিনা। সাজেশনটা কিন্তু প্রথমেই দিয়ে দেওয়া হয়েছে, মানে আমাদের ড্রাইভের মধ্যে যদি আমরা যাই, মানে তোমরা যারা যখন কোর্সে আমাদের এনরোল করো তখন কিন্তু প্রথমেই আমরা সাজেশনটা দিয়ে দিই। তারপরও কেন সাজেশনটা নিয়ে কোশ্চেন করবার জন্য, মানে তোমরা হয়তো ওটা অত বেশি খুলে দেখো না, বাট দিস ইজ নট গুড সাইন। কারণ দেখো, আমি যদি ফাইলটা দেখো শেয়ার করি, এখানে দেখো, এখানে যাদের দিব, এখানে দেখো প্রথমেই কিন্তু সাজেশনের, এটা হয়তো লাস্টে আছে ফোনের মাধ্যমে, এখানে তো দেওয়াই আছে কমপ্লিট সাজেশন ফর প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন। এই সাজেশনটা ফলো করলেই হবে, এর বাইরে আসলে কিছু ফলো করার দরকার নাই। জাস্ট এইটাই ফলো করো, আর কিছু দরকার নাই। যেহেতু বারবারই বলতেছি আমি, এটা ফলো করলেই হবে। এর মধ্যে যে যে টপিকস আছে তুমি বাসায় বসে এগুলোই শেষ করে ফেলো। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, জাস্ট দিস টপিকস আর এনাফ ফর ইউর আপকামিং অ্যাডমিশন টেস্ট। এর বাইরে কিছু করার দরকার নাই।
তো এগুলো শেষ করলেই হবে। আর ইংলিশের মধ্যে কি কি টপিক দিচ্ছি আমি মোটামুটি তো সব দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে টপিকটা আছে এটা দেখবা। কম্পাউন্ড সাবজেক্টে কি কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কি কি দিবে, স্পেশাল ক্লজের মধ্যে এই দারোয়ান নেই দারোয়ান যেগুলো পড়াইতেছি আর কি। তারপর কি কি সাবজেক্টস মানে এগুলা যে ইগনোর, এগুলা বুঝতে হবে। দেন টেন্স অল, কন্ডিশনাল সেন্টেন্স অল, এগুলো কিন্তু সাজেশন ফোল্ডারে কিন্তু দেওয়া আছে। ভয়েস সেন্স আছে, তারপরে কম্পাউন্ড অ্যাপ্রোপ্রিয়েট এখানে দেখো, এগুলো এগুলো কিন্তু সব দেওয়া আছে। দেন কি আছে, ইডিয়ম দেওয়া আছে আমাদের বইয়ের মধ্যে, আমাদের যে প্রাইভেট ইউনিভার্সিটির যে বইটা দেওয়া আছে বইয়ের মধ্যে কিন্তু গ্রামারের জন্য আমাদের বই ফলো করতে হবে, ইটস নট ইম্পর্টেন্ট, তোমার কাছে যে বই আছে সেটাও তুমি ফলো করতে পারো। তারপরে অ্যাডভার্ব বিএস অ্যাডজেক্টিভ এটারও কিন্তু ক্লাস হয়েছে। তারপরে মডিফায়ার, টাইপস অফ সেন্টেন্স মানে সিম্পল কমপ্লেক্স কমপ্লেক্স, ট্যাগ কোশ্চেন, এগুলাই এনাফ। এর বাইরে আসলে আমি যা ক্লাসে পড়াইছি এগুলাই, এই টপিকস প্লাস আমাদের ক্লাস, এইগুলা যদি কমপ্লিট করে যাও ইংলিশ গ্রামারের আর কোনো প্রবলেম হবে না হোপফুলি। সো আই হোপ আর কারো কোনো কোশ্চেন নাই। ইফ ইউ স্টিল হ্যাভ এনি কোশ্চেন ইউ ক্যান টক টু মি ইন মাই ইনবক্স, মাই হোয়াটসঅ্যাপে নক করলেই হবে। তারপর লাস্ট আমি কোশ্চেনগুলো দেখি, ইউপি অ্যাপ্লিকেশন করা যাবে, হ্যাঁ ওকে। হোপফুলি কারো কোনো কোশ্চেন নেই, কারো কিছু জানার থাকলে আমাকে কাইন্ডলি ইনবক্স করো, আমি ইনবক্সে জানাই দিব, বুঝাই দিব কোনো টপিকস আজকে যদি আনক্লিয়ার থাকে। আমি তো বলে দিলাম